হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বোনলেস চিকেন। এখানে অ্যাড করে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আর তার সাথে একটা ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি ডিমটা দিয়ে দিলাম তাই ম্যারিনেশনে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, জাস্ট 5 মিনিট রেখে এটাকে ফ্রাই করে নেব। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটা একটা অন্য জায়গায় রেখে দেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর তার সাথে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। সবই অল্প অল্প পরিমাণে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে আলাদা জায়গায় রেখে দেব। আর এরপর নিয়েছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকেও আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এরপর আমি যে চিকেনটা আলাদা করে ম্যারিনেশন করেছিলাম সেটাও 5 মিনিট হয়ে গেছে। যে এক্সট্রা স্টার্চ রয়েছে সেটার থেকে চিকেনটাকে আমি আলাদা করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, ফ্রাই করার সময় যদি এক্সট্রা মশলা চলে যায় তাহলে সেটা কিন্তু পুড়ে যেতে পারে, সেই কারণেই আমি আগের থেকে এটা আলাদা করে নিয়েছি। এরপর দেখুন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে চিকেনগুলো আমি তুলে রেখেছি সেটা একে একে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই চিকেন পকোড়াটা ভেজে নেবেন, ফলে এর যে সফট ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। এখানে দেখুন একদিকের পিঠটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। আর যে এক্সট্রা চিকেনটা রয়েছে সেটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি এরকম করে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি 4 ভাগ করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। রান্নাটা অবশ্যই এই টাইমে মিডিয়াম ফ্লেমে হবে। এরপর আমি অ্যাড করছি টুকরো করে রাখা ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। অবশ্যই যেহেতু চিলি চিকেন এটা কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল হয়, তবু আপনি আপনার টেস্ট বুঝে ঝাল দেবেন। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচের মতো আদা রসুন বাটা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি যে সসটা আমি বানিয়েছিলাম সেটা। এরপর সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং তার আগে যে এক্সট্রা স্টার্চটা ছিল চিকেনটা তুলে রাখার পর সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। আবারও সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে জল। আজকে চিলি চিকেনটা আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো, সেই কারণে জলটা অ্যাড করলাম। আপনারা চাইলে জল নাও অ্যাড করতে পারেন অথবা কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এত সহজে এবং কম উপকরণ দিয়ে যদি বাড়িতেই বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার বলুন তো। এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি আর আমাদের চিলি চিকেন কিন্তু একেবারে রেডি। তো চলুন এবার এটা আপনাদের সার্ভ করে দেখাই। বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।